নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, একটা নতুন গবেষণায় দেখা গেছে যে ভ্যাকসিন ইনডিউসড থ্রম্বোসিস বা ভিআইটিটি সাধারণ ঠান্ডা সংক্রমণের অনুরূপ ব্যাধিগুলির সঙ্গে জড়িত বিপজ্জনক PF4 অ্যান্টিবডিগুলি অভিন্ন আণবিক কাঠামোয় ভাগ করে, যা ভবিষ্যতের ভ্যাকসিন বিকাশ এবং রোগ ব্যবস্থাপনার জন্য প্রভাব তুলে ধরে। ইউনিভার্সিটি এবং বিশ্ব বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত নতুন গবেষণা ভ্যাকসিন পরিচিত ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া এবং থ্রম্বোসিস সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও গভীর করে তুলেছে। 2021 সালে কোভিড-19 মহামারীর শীর্ষের সময় ভিআইটিটি অ্যাডিনোভাইরাস ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন, বিশেষ করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সাথে যুক্ত একটি নতুন অবস্থা হিসেবে স্বীকৃত হয়েছিল। ভিআইটিটি একটি প্রোটিন নামক প্লেটলেট ফ্যাক্টর 4 বা PF4 এর বিরুদ্ধে নির্দেশিত একটি অস্বাভাবিক বিপজ্জনক রক্তের অ্যান্টিবডিগুলি দ্বারা সৃষ্ট বলে জানা গেছে। 2023 সালে পৃথক গবেষণায় কানাডা, উত্তর আমেরিকা, জার্মানি এবং ইতালির গবেষকরা একই PF4 অ্যান্টিবডি সহ একটি কার্যত অভিন্ন ব্যাধি বর্ণনা করেছেন, যা প্রাকৃতিক অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরে কিছু ক্ষেত্রে মারাত্মক ছিল। ফ্লিন্ডার ইউনিভার্সিটির গবেষক ডক্টর জিংজিং ওয়াং এবং ফ্লিন্ডার্স প্রফেসর টম গর্ডন দক্ষিণ অস্ট্রেলিয়ার এসএ প্যাথোলজির ইমিউলজির প্রধান, তিনি 2022 সালে একটি পূর্ববর্তী গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন, যা PF4 অ্যান্টিবডির আণবিক কোডকে ক্র্যাক করে এবং একটি অ্যান্টিবডি জিনের সাথে সম্পর্কিত একটি জেনেটিক ঝুঁকির কারণ চিহ্নিত করেছিল, যেটাকে বলা হয় IGLV 3.2.1.02ও বলা হয়ে থাকে। ফ্লিন্ডার্স গোষ্ঠী গবেষকদের এই আন্তর্জাতিক গোষ্ঠীর সাথে সহযোগিতা করে যে আবিষ্কার যে উভয় অ্যাডিনোভাইরাস সংক্রমণ সম্পর্কিত ভিআইটিটি এবং ক্লাসিক অ্যাডিনোভাইরাল ভেক্টরযুক্ত PF4 অ্যান্টিবডি একই আণবিক বা স্বাক্ষর দেখাচ্ছে, এটি ভ্যাকসিন উন্নয়নের উন্নতিতেও প্রভাব ফেলবে বলছেন ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির গবেষক ডক্টর ওয়াং, নতুন নিবন্ধের প্রথম লেখক, যা বিখ্যাত নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছিল। ফ্লিন্ডার ইউনিভার্সিটিতে বিকশিত রক্তের অ্যান্টিবডিগুলিকে লক্ষ্য করার জন্য এই ফলাফলগুলির সম্পূর্ণ নতুন পদ্ধতি করে ভাইরাস এবং ভ্যাকসিনের কাঠামোতে একটি সাধারণ ট্রিগারিং ফ্যাক্টর নির্দেশ করে, যা প্যাথোলজিক্যাল PF4 অ্যান্টিবডিগুলি থেকে শুরু হয়। অধ্যাপক গর্ডন ব্যাখ্যা করছেন, প্রকৃতপক্ষে ব্যাধিগুলিতে প্রাণঘাতী অ্যান্টিবডি উৎপাদনের পথগুলি অবশ্যই কার্যত অভিন্ন এবং একই রকম জেনেটিক ঝুঁকির কারণ থাকতে হবে। আমাদের অনুসন্ধানের গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল প্রভাব রয়েছে যে ভিআইটিটি থেকে শেখা পাঠগুলি অ্যাডিনোভাইরাস একটি সাধারণ সর্দি কাশি সংক্রমণের পরে রক্ত জমা বাঁধার বিরল ক্ষেত্রে প্রযোজ্য, সেই সাথে ভ্যাকসিন বিকাশের জন্য প্রভাব রয়েছে তিনি জানিয়েছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।